নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে। এটা হচ্ছে দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে। এটা একটি সাবেকি রান্না। এটা কিন্তু ভীষণই খেতে সুস্বাদু হয়। রেসিপিটি কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটা পাত্র নিয়েছি, ব্যাটারটা আগে বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো, দিয়ে ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি, দেবো স্বাদ মতো লবণ। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। ওই বাটিরই 1 বাটি জল নিয়েছি, নর্মাল জলটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে, কোনো রকম যেন দানা না থাকে বা গুটি না থাকে। সেভাবে অল্প অল্প জলটা দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিতে হবে। আমি আরও 1 বাটি জল নিচ্ছি, দেখুন অল্প একটু দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো মতো হয়ে গেছে মেশানো। আমি ওই বাটিরই 1 বাটি জল দিয়েছি, আরও 1 বাটি জলের অল্প একটু দিয়েছি। আমার খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে এখন আমি 15 মিনিট রেখে দেবো। পুরটা বানিয়ে নেবো, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। 1 বাটি নারকেল কোড়ানো, নিয়েছি 1 বাটি গুড়টা দিয়ে দেবো। এখানে ওজন হিসেবে 150 গ্রাম গুড় আছে, গুড়টা পুরোটা দিয়ে দেবো। খুব ভালো করে নারকেলের সঙ্গে গুড়টা মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দেবো অল্প একটু দুধ। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে পুরটা বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা সবসময়তেই লোতে থাকবে। আর একটু দিলাম দুধ, আমার অনেকটাই মেল্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে আমি আস্তে আস্তে পুরটা বানিয়ে নেব। পুরটা অনেকটা হয়ে গেছে, অনেকটা আঠালো ভাব চলে এসছে। দেখুন ওটা প্রায় কাছাকাছি হয়ে গেছে অনেকটাই। আমি এখানে খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটা আগে থেকে আমি গ্রেট করে নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, গুঁড়ো দুধের পুরটাও কিন্তু খুব ভালো হয়। আমার কাছে খোয়া ক্ষীর আছে, আমি খোয়া ক্ষীরটা দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো আর খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে পুরটা একটু শুকনো শুকনো করে বানিয়ে নিতে হবে। এখানে বেশি রস থাকলে কিন্তু হবে না, একদম শুকনো করেই বানিয়ে নিতে হবে। পুরটা আমার হয়ে গেছে, দেখুন একটা জায়গায় জড়ো হয়ে একটা মণ্ডর মতো হয়ে আসছে। পুরটা হয়ে গেছে, আমি একটা পাত্রে এখন তুলে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। পাত্রে আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি দুধটা রেডি করে নেব। তার জন্য এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, আর দুধটা আগে থেকে আমি গরম করে ঘন করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো পাউডারটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর আপনারা পাউডার দিতে না চাইলে এখানে আগে থেকে বেশি দুধটা নিয়ে ঘন করে নিতে পারেন গরম করে, তাহলেও কিন্তু খুব ভালো হয়। 3টে এলাচ নিয়েছি, একটু থেঁতো করে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা এখানে আখের গুড় বা খেজুর গুঁড়ো দিতে পারেন, আমি চিনি দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা মেল্ট করে নিতে হবে। আর গরম হয়ে গেলে ভালো মতো আমি সাইডে এটা রেখে দেবো। আমার খুব ভালো মতো ফুটে গেছে, এখন এটা সাইডে রেখে দেবো। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, কিছুটা এরমভাবে পুর থেকে অংশ নিচ্ছে, এখানে 2 হাতের সাহায্যে গোল করে নিতে হবে আর একটু চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে চ্যাপ্টা করে একটা প্যারার মতো করে নিতে হবে। আরও একটা দেখাচ্ছি, একইভাবে আমি এইভাবে পুরগুলো সবগুলো বানিয়ে নেব। সব পুরগুলো বানানো হয়ে গেছে, আমি এখন ওই পিঠেগুলো বানিয়ে নেব। ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে, একটু আমার ঘন হয়ে গেছে, সুজিতে জলটা টেনে নিয়েছে, একটু জল লাগবে। সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, ঘনত্বটা দেখুন এরকম হতে হবে। খুব যে ঘনও না বা পাতলাও নয়। যে পুরগুলো বানিয়ে রেখেছি সেগুলো একটা এরকমভাবে ওর মধ্যে ডিপ করে পিঠেগুলো ভেজে নেব। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। আপনারা পুরো ঘিতেও ভাজতে পারেন এটা।
আমি এখান থেকে একটা পুর নিয়েছি। পুরটা দিয়ে এরমভাবে কাঁটা চামচের সাহায্যে এরমভাবে পুরটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরমভাবে আমি যতগুলো কড়াইয়ের মধ্যে আটবে আমি পিঠেগুলো দিয়ে ভেজে নেব। পিঠেগুলো দেয়া হয়ে গেছে। আমি একটা পিঠ হতে দেবো, সামান্য অল্প হালকা করে হতে দেবো, খুব বেশি করে লালচে করা যাবে না। আর একটা আমার চামচের সাহায্যে আমি এরকমভাবে উল্টে দেবো। খুব বেশি লাল করলে পিঠেগুলো শক্ত হতে পারে, তাই সামান্য একটু উল্টে পাল্টে আমি এরকমভাবে লালচে লালচে করে ভেজে নেব। পিঠেগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি লালের থেকে বেশি আর লাল করবো না, পিঠেগুলো এখন তুলে নেব। সবগুলো তুলে নেব একইভাবে। আর বাকি যে পিঠেগুলো আছে আমি একইভাবে সবগুলো ভেজে নেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটে গেছে। যে পিঠেগুলো বানিয়ে রেখেছি সেই পিঠেগুলো এবার দিয়ে দেবো। সব পিঠেগুলো একসঙ্গে দিয়ে দেবো। এখন পিঠেগুলোকে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন। আমি এইভাবে রান্না করে নেবো 4 থেকে 5 মিনিট। পিঠেগুলো দেখুন কি সুন্দরভাবে হয়েছে, ফুলে গেছে। এখন আমার পিঠেগুলো একদম রেডি। একটা পাত্রে এখন তুলে নিতে হবে, একটা পাত্রে তুলে নেবো। আপনারা এইভাবে একবার প্লিজ বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখুন। নতুন কোনো ভিডিও চাইলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করুন। এটা ভীষণই একটা সুস্বাদু একটা পিঠের রেসিপি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।